ভরবা ক্যাপসিকাম অর্থাৎ ক্যাপসিকামের ভিতরে পুর দিয়ে একটা সুন্দর ক্যাপসিকামের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা অবশ্যই পারলে বাড়িতে একবার ট্রাই করবেন। তো আমি এখানে ৫ থেকে ৬ পিস আমি ক্যাপসিকাম নিয়েছি, ফ্রেশ ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলি একটু পাতলা এবং কচি এবং সতেজ দেখে কিনবেন যখন কিনবেন। মোটা ক্যাপসিকাম কিনলে একটু সিদ্ধটা হতে সময় লাগবে। তো প্রথমে ক্যাপসিকামের যে বোঁটার অংশগুলো আমি ভালো করে এভাবে ছুরি দিয়ে আমি কেটে নেব এবং তারপরে এর ভিতরে যে বীজগুলো থাকে, তো সেই বীজগুলো একটা আঙুলের সাহায্যে আমি এভাবে যতটা সম্ভব বার করা যায় বার করে নেব। দেখুন আমি যেমনভাবে বার করে নিয়েছি। তো সমস্ত ক্যাপসিকামগুলো আমি এখানে বোঁটার অংশগুলো গোল করে কেটে নিয়েছি। তারপর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো মশলার জন্য আমি এখানে কিছু পরিমাণ গোটা ধনিয়া নিয়েছি, কিছু গোটা জিরে আমি নিয়ে নিয়েছি, একটু মৌরি আমি নিয়ে নিয়েছি, 2 পিস আমি শুকনো লঙ্কা, 14-15 পিস আমি রসুনের কোয়া নিয়ে নিয়েছি এবং একটু আদার টুকরো আমি নিয়ে নিয়েছি। তো সমস্ত এবং সর্বশেষে 3খানা কাঁচা লঙ্কা, এগুলোকে একটা দানাদার পেস্ট আমি এখানে বানাবো, মিহি পেস্ট আমি বানাবো না দেখুন। তারপরে এদিকে 3খানা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো যতটা সম্ভব একদম কুচি কুচি করে কুচি কুচি করে কাটা যায়, আমি যেমনভাবে কাটছি। যতটা পারবেন কুচো করতে সেটা করবেন, এভাবে ছুরি দিয়ে কেটে নেবেন পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজ কাটিং আমার হয়ে গেছে। আর কিছুটা এখানে আমি বাদাম নিয়েছি, কাঁচা বাদাম, এবং কিছুটা রোস্টেড ছোলা ভাজা আমি নিয়ে নিয়েছি। ছোলা ভাজা না পেলে আপনারা একটু ছাতু ব্যবহার করতে পারেন বা বেসন ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি কাঁচা বাদামগুলো আমি হালকা শ্যালো ফ্রাই করে নেবো, এর যে কাঁচা গন্ধ থাকে সেটা যাওয়ার জন্য। একটু হয়ে গেলে তারপর আমি রোস্টেড ছোলাগুলো আমি দিয়ে দেবো এর উপরে। তো বাদামের সঙ্গে রোস্টেড ছোলাগুলো আরও একটু আমি ফ্রাই করে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট মিডিয়াম আছে। তো আমার এটা রোস্টেড হয়ে গেছে। তো এগুলো ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সির গ্রাইন্ডার জারে আমি এটাকে দিয়ে দেবো। এখানে আমি মিহি গ্রাইন্ড করব না, একটা দানাদার গ্রাইন্ড আমি এখানে করব। জল আমি দেবো না, শুকনোই আমি গ্রাইন্ড করে নিয়েছি। তারপর কড়াইতে আমি তেল আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো। তো যে মশলার পেস্ট আমি করেছিলাম সেই পেস্টটা আমি প্রথমে দিয়ে দিয়েছি। এখানে 1-1.5 মিনিট মশলাটাকে আমি একটু হলেও এভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলাটা একটু কষানো হয়ে গেছে। তারপরে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, যে কুচি করে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভালোভাবে নাড়তে হবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে, কারণ পেঁয়াজটাতে জল ছাড়ে এবং এটা একটু সময় লাগে। তো দেখুন পেঁয়াজটা আমার এখানে মেল্ট হয়ে গেছে মশলার সঙ্গে। তো আমি এখানে পরিমাণ মতন লবণ আমি এখানে ব্যবহার করছি, একটু হলুদের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 1/2 চামচ দিয়ে দিয়েছি। একটু কসুরি মেথি আমি দিয়ে দিয়েছি সেন্ট সুগন্ধের জন্য। তো এগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এভাবে। দেখুন যেহেতু স্টাফিং তৈরিটা হবে, তো স্টাফিংটা যত খেতে সুন্দর হয় ততই ভালো হয়। তারপরে যে গ্রাইন্ড করে নিয়েছিলাম আমি বাদাম এবং ছোলাটা, সেটা আমি এর উপরে দিয়ে দিয়েছি, পুরোপুরি ঢেলে দিয়ে দিয়েছি। ভালোভাবে মিক্সিং করে নেব আমি, এবং মশলার সঙ্গে এই যে গুঁড়োটা আমি ভালোভাবে মিক্স করব। দেখুন এভাবে একটা খুন্তি দিয়ে ভালোভাবে আপনি মিক্স করে নেবেন। মিক্সিংটা আমার এখানে হয়ে গেছে। তারপরে হয়ে যাওয়ার পর একটু ফ্রেশ কুচানো কাঁচা ধনের পাতা এবং একটু গরম মশলা আর একটু আমচুর পাউডার দেবেন, টকটক হবে, খেতে সুন্দর হবে। তারপরে যে আমার যে স্টাফিংটা সেটা পুরোপুরি রেডি এখানে হয়ে গেছে। তো দেখুন এভাবে একটু ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। তারপর ওই একটা কড়াইতে আমি 2 চামচ আরও তেল দিয়ে দিয়েছি। এই যে ক্যাপসিকামগুলো আমি নিয়ে নিয়েছি, জাস্ট এগুলো আস্তে আস্তে একটু শ্যালো ফ্রাই আমি এখানে করবো, যেহেতু এটা পুরোপুরি মানে কাঁচা আছে। তো একটু কিছুটা সিদ্ধ হয়ে গেলে, অন্তত হাফ সিদ্ধ হয়ে গেলে আমি স্টাফিংটা ভরবো। তো দেখুন এক পিঠ আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি তেলের উপরে। তো দ্বিতীয় পিঠটা আমি এখানে দিয়ে দিয়েছি। এভাবে একটু উল্টে পাল্টে 2-3 বার একটু মানে এটাকে শ্যালো ফ্রাই করে নিতে হবে এভাবে, ঢাকনা চাপা দিয়ে দিয়ে। তো এই অবস্থায় আমি ক্যাপসিকামগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আমার 65 থেকে 70% বয়েল আমার এখানে হয়ে গেছে ক্যাপসিকামগুলো। তো দেখুন অবশিষ্ট তেল আমার রয়ে গেছে। তো এই ক্যাপসিকামগুলো একটু ঠান্ডা হয়ে গেলে যে পুরটা আমি তৈরি করলে স্টাফিংটা তৈরি করেছিলাম, যতটা সম্ভব হয় ঠেসে ঠেসে আঙুল দিয়ে ওর ভেতরে সব দিয়ে দিতে হবে পুরটাকে। এভাবে দেখুন আমি যেমনভাবে দিচ্ছি, আঙুল দিয়ে পুরো চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে। তো সমস্ত ক্যাপসিকামগুলো আমার পুর ভরা হয়ে গেছে এখানে। আর যে তেলটা বেঁচেছিল সেই তেলেই আমি এগুলোকে মিডিয়াম আছে আর শ্যালো ফ্রাই করে নেব, উল্টে পাল্টে ভালোভাবে সমস্ত দিকগুলো এভাবে ঢাকা চাপা দিয়ে আমি
ফ্রাইও করব এবং বয়েলও করব। বাকি বয়েলটা তো দেখুন একভাবে থাকলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো একটু উল্টে পাল্টে যেদিকটা হয়নি সেদিকটা দিতে হবে, এভাবে খুন্তি দিয়ে 2-3 বার উল্টে পাল্টে দিতে হবে হাত দিয়েও। তো দেখুন 2-3 বার আমি এভাবে বয়েল করব এবং ফ্রাইও করব। তো দেখুন এই অবস্থায় পুরোপুরি একদম এটা আমার বয়েল হয়ে গেছে। তো আমি এভাবে নামিয়ে নেব এগুলোকে আস্তে আস্তে, খুব ধীরে সুস্থে, যাতে স্টাফিংগুলো এর মধ্যে থেকে বেরিয়ে না যায়। তো দেখুন একটা চামচ দিয়ে আমি পুরোপুরি সব এগুলোকে নামিয়ে নিচ্ছি। এটা রুটি, পরোটা, নান সবার সঙ্গে আপনারা খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে